সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনায় আজকে আমরা গণমাধ্যম কমিশনের একটি সুপারিশ বাস্তবায়নের জন্য যে তড়িঘড়ি করা হচ্ছে এই বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই। আপনারা গত 2-3 দিন এই আলোচনাটি দেখতে পেয়েছেন যে গণমাধ্যম কমিশন যে সুপারিশ করেছে তার মধ্যে একটি সুপারিশ হচ্ছে এক পরিবার এক গণমাধ্যম, এই নীতি বাস্তবায়ন করবে। এই বিষয়টির প্রতি অনেকেরই দৃষ্টি পড়েছে এবং আমরা দেশ ভাবনায় ইতিপূর্বে আমরা মিডিয়া কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা করেছি, কিন্তু বর্তমানে সরকারের তড়িঘড়ি পদক্ষেপ দেখে আমরা আসলে মনে করছি যে এটা অবিবেচনা প্রসূত একটি সাধারণ নিয়মের বাহিরে একটি বিশেষ সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। গণমাধ্যমের জন্য একটা নীতিমালা থাকবে, সেই নীতিমালা হতে হবে একটি সাধারণ নিয়মে। একটি বিশেষ গোষ্ঠীকে লক্ষ্য করে কোনো ধরনের নীতিমালা তৈরি হওয়া এটা আসলে কোনোভাবে গণতান্ত্রিক বলে আমরা মনে করি না। কারণ যদি মনে করা হয় যে কোনো মিডিয়া কোনো গোষ্ঠীর পক্ষ বা গোষ্ঠীর উদ্দেশ্য সফল করার জন্য কাজ করছে, তাহলে আমাদের গণমাধ্যম পরিচালনার একটি সাধারণ নিয়ম তৈরি করতে হবে, যে নিয়মের মাধ্যমে মূলত যে কোনো গণমাধ্যম পরিচালিত হবে। পৃথিবীতে মিডিয়া মোগল কাদেরকে বলা হয়? যাদেরকে মিডিয়া মোগল বলা হচ্ছে ওইসব কোম্পানির বা ওইসব গোষ্ঠীর অনেকগুলো মিডিয়া আছে এবং সারা বিশ্বে ছড়িয়ে আছে। এইটা কোন ধরনের নীতি যে এক পরিবার এক গণমাধ্যম? একটা পরিবার যদি 10টা গণমাধ্যম করতে চায় করবে, কিন্তু প্রয়োজন এমন একটা নীতিমালা যে নীতিমালার ভিত্তিতে কেউ 100টা করলেও সেটা জনগণের স্বার্থে ব্যবহৃত হবে, রাষ্ট্রের স্বার্থে ব্যবহৃত হবে। প্রয়োজন সে ধরনের একটি নীতিমালা। সেটি না করে উদ্দেশ্যমূলকভাবে এবং তড়িঘড়ি বাস্তবায়ন করা হবে এই জাতীয় তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তা আমরা মনে করি এটা একটি ভুল পদক্ষেপ এবং মিডিয়া কমিশনের এরকম একপেশে সুপারিশ এটা কোনোভাবে বাস্তবায়নযোগ্য নয়। কিন্তু এটা বাস্তবায়ন হলে আবার সংশোধনের প্রয়োজন হবে। আমরা মনে করি সরকার এরকম একটি পদক্ষেপ নিতে পারে, সাধারণ নীতিমালা নিতে পারে। সেটি হচ্ছে যে কোনো মিডিয়া একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে। বেসরকারি যে কোনো ব্যক্তি বা কোম্পানি তারা যদি মিডিয়া করতে চায় তাহলে এটা একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হবে। সেই ট্রাস্টে জনগণের স্বার্থে যেসব মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন তারাও অন্তর্ভুক্ত থাকবে, যেন এটা কোনো গোষ্ঠী স্বার্থে কোম্পানির স্বার্থে ব্যবহৃত হতে না পারে। এরকম একটি সাধারণ নিয়মের মধ্য দিয়ে গণমাধ্যমকে ট্রাস্টের অধীনে নিয়ে আসা যেতে পারে। কিন্তু এক পরিবার এক গণমাধ্যম নীতি এটা কোনোভাবে গণতান্ত্রিক নয় এবং এটা সুবিবেচনা প্রসূত নয় বলে আমরা মনে করি। একইভাবে মিডিয়া কমিশন গঠনের যে সুপারিশ করা হয়েছে আমরা মনে করি এটা একটা মাথা ভারী প্রশাসন তৈরি করার পদক্ষেপ। বরং আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তাবনায় বলেছি গণমাধ্যমকে সরকারের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে করা হোক। এই সরকারের অঙ্গটি সরাসরি রাষ্ট্রপতির অধীনে থাকবে এবং দেশের রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এই নির্বাচিত রাষ্ট্রপতির অধীনেই গণমাধ্যম থাকবে এবং সেখানে একজন গণমাধ্যম প্রধান থাকবেন এবং এই জাতীয় ট্রাস্টগুলো সেই গণমাধ্যম অঙ্গের অধীনেই থাকবে। সেরকম একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি না করে সরকার তড়িঘড়ি করে এগুলো করলে এটা কোনো মৌলিক সংস্কার নয়। আমরা মনে করি গণমাধ্যম কমিশন যে সুপারিশ করেছে সেটা হচ্ছে গতানুগতিক কাঠামোকে বহাল রেখে সংস্কারের প্রস্তাব। কিন্তু আমরা মনে করি গতানুগতিক কাঠামো ভেঙে দিতে হবে, মিডিয়ার জন্য নতুন কাঠামো তৈরি করতে হবে এবং সেটা গণমাধ্যম বিভাগের অধীনে থাকবে। সেরকম একটি নীতি বা মৌলিক সংস্কারের দিকে এগিয়ে যাওয়া উচিত। আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কমিশন মৌলিক সমস্যা চিহ্নিতই করতে পারেনি। আপনি গণমাধ্যম মালিকদের টার্গেট করে সুপারিশ করেছেন, কিন্তু আপনি হলুদ সাংবাদিকতা পদক্ষেপে কি নীতিমালা গ্রহণ করেছেন? যে দালালি সাংবাদিকতার কারণে রাষ্ট্র বিপর্যস্ত হয়, যে দালালি সাংবাদিকতার কারণে দেশে চরম নৈরাজ্য তৈরি হয়, সেগুলো বন্ধের কি সুপারিশ করা হয়েছে সেটা আমরা দেখতে পাই না। অপরদিকে সাংবাদিকদের প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়নকে সুপারিশ করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ আমাদের সাংবাদিক ইউনিয়নগুলো সব সাংবাদিকের জন্য না। দলবাজি সাংবাদিক সংগঠনে
যে যে দলের অনুগত তারা সেই সাংবাদিক সংগঠনে আছে, এবং এর বাইরেও সাংবাদিকরা রয়েছে যারা কোনো ইউনিয়ন করে না। তাই আমরা মনে করি প্রেস ক্লাবকে সাংবাদিকদের সংগঠন করা উচিত, এবং সব সাংবাদিক প্রেস ক্লাবের সদস্য থাকবে। এটা থেকে কাউকে বাইরে রাখার ক্ষমতা কাউকে দেওয়া উচিত না। তাই এইসব মৌলিক জায়গায় কোনো সংস্কারের পদক্ষেপ না নিয়ে দলবাজির সাংবাদিকতা, দালালি সাংবাদিকতা বন্ধের কোনো সুপারিশ না করে তড়িঘড়ি করে কিছু নীতি বাস্তবায়ন, এটা কোনো মৌলিক সংস্কার নয়, এবং এটা দেশে গণমাধ্যমের জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নয়। তাই আমরা আবারও বলবো, গণমাধ্যমকে সরকারের অপরিহার্য অঙ্গ করা হোক, এবং সেটা রাষ্ট্রপতির অধীন করা হোক, এবং গণমাধ্যম পরিচালনার জন্য একটা ট্রাস্ট নীতিমালা করা হোক। যারাই গণমাধ্যম করতে চাইবে তারা ট্রাস্টের অধীনে করতে হবে, এবং ট্রাস্টে যারা জনগণের পক্ষে এমন বিজ্ঞজন অন্তর্ভুক্ত থাকবে, যেন কোনো গণমাধ্যম রাষ্ট্র বা জনগণের স্বার্থ ব্যতি রেখে কোনো গোষ্ঠী স্বার্থে ব্যবহৃত না হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।